হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসলাম শর্টকাট অ্যাকাউন্টিং ক্লাস। আমি ক্লাস 9 এবং ক্লাস 10কে শর্টকাটে কীভাবে অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান ক্লাসটা কমপ্লিট করা যায়, হিসাব বিজ্ঞান বইটা কমপ্লিট করা যায়, সেই সম্পর্কে ধারণা দিয়ে দিই। আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম সাইদ, আমি অনার্স সেকেন্ড ইয়ারে করি হিসাব বিজ্ঞান বিভাগে। তো প্রথমত তোমাদেরকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব, যে বইয়ের মধ্যে কিভাবে প্রশ্ন আসবে, কতগুলো অধ্যায় আছে, কতগুলো অধ্যায় থেকে পরীক্ষা থাকবে, 9-এ কতগুলো থাকবে, আর 10-এ কিভাবে আমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী কিভাবে পরীক্ষায় আসবে, সেই সব ধরনের তথ্য আমি আমার ভিডিওতে তুলে ধরব। বইয়ের মধ্যে দেখবে যে 12টা অধ্যায় আছে। এই 12টা অধ্যায়ের মধ্যে তোমাদের ফার্স্ট যে অধ্যায়টা সেইটা হলো পরিচিতি, হিসাব বিজ্ঞান পরিচিতি। তো এই অধ্যায় আমাদের কোনো দরকার নেই, এই অধ্যায়টা শুধুমাত্র পরিচিতি সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের অঙ্ক শুরু হবে, হিসাব বিজ্ঞানের যে অঙ্ক মেইন ওইগুলো শুরু হবে 2 নম্বর অধ্যায় থেকে। তোমাদের প্রশ্নের ক্যাটাগরি থাকবে, 2টা বিভাগ থাকবে। প্রশ্নের মধ্যে 2টা বিভাগ থাকবে, একটা ক বিভাগ আর একটা থাকবে খ বিভাগ। তো ক বিভাগের মধ্যে থাকবে 2টা, যে এখান থেকে তোমাকে 2টাই আনসার করতে হবে। আর খ বিভাগে থাকবে 9টা, এই 9টা থেকে তোমাকে 5টা আনসার করতে হবে। তো ক বিভাগের যে বিষয়টা, ক বিভাগে যে 2টা আসবে, এই 2টা একটা অধ্যায় থেকে আসবে। সেই অধ্যায়ের নাম হলো আর্থিক অবস্থার বিবরণ, যেটা 10 নম্বর অধ্যায়। এই 10 নম্বর অধ্যায় থেকে তোমার 2টা থাকবে, 2টাই তোমাকে আনসার করতে হবে। পরবর্তীতে যে তোমার 9টা সৃজনশীল থাকবে, ওইগুলো বাকি সবগুলো অধ্যায় থেকে থাকবে। বুঝতে পারছো? এখন আসি আমরা প্রশ্নের ক্যাটাগরি সম্পর্কে, মার্ক সম্পর্কে আমরা একটা ধারণা দিই। প্রশ্নের মধ্যে তোমার যে প্রত্যেকটা সৃজনশীলে থাকবে 3টা অপশন, একটা ক, খ, একটা গ। অন্যান্য সৃজনশীলে অন্যান্য সাবজেক্টে থাকে ক, খ, গ, গ পর্যন্ত থাকে, কিন্তু এখানে গ পর্যন্ত থাকবে, 3টা থাকবে। তো তোমাকে কর মধ্যে মার্ক থাকবে 2, খর মধ্যে মার্ক থাকবে 4, গর মধ্যে মার্ক থাকবে 4, টোটাল 10 মার্ক। তো এখান থেকে 20 আর ওখান থেকে 5টা আনসার করবে 50, টোটাল হলো 70 মার্ক আনসার করতে হবে। আর এমসিকিউ থাকবে তোমার বাকি 30টা, তাহলে টোটাল 100 মার্কের পরীক্ষা থাকবে। বুঝতে পারছো? আর ক্লাস 9-এর ক্ষেত্রে একটু সহজ আছে, তোমাকে অধ্যায়গুলো ভাগ করে দিবে, কম অধ্যায় দিবে। আর ক্লাস 10 যখন উঠবা তখন সম্পূর্ণ বই থাকবে। তো আমি 10-এর কথা বলছি, যে সম্পূর্ণ বই থেকে এরকম তোমাকে আনসার করতে হবে। প্রশ্ন এবং প্রত্যেকটা সাবজেক্ট বই নিয়ে আমি ধারণা দিয়ে দিছি। নেক্সট ক্লাসে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব। আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, আশা করি ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।